যারা তোমাদের শত্রু, যারা তোমাদের ধ্বংস করতে চায়, ইসলামের ক্ষতি সাধন করতে চায়, তারা যেন সবসময় কম্পমান অবস্থায় থাকে। তোমাদের দিকে কখনো যেন চোখ তুলে তাকানোর সাহস যেন তারা না পায়। অর্ডারটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সারা পৃথিবীর অমুসলিমরা আজকে ইসরায়েলের পক্ষে কথা বলে, তখন ইরানের পাশে আজকে কেউ আছে? কেউ পক্ষে কথা বলার সাহস পায় না। মনে করেছে ইরানের পক্ষে কথা বললেই, সাপোর্ট করলে আমাকে যদি আবার ধরে, আমাকে যদি শেষ করে দেয়। প্রিয় ভাইয়েরা, আজকে যদি ইরান যদি শেষ হয়ে যায়, আল্লাহ না করুক যদি পরাজিত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে মুসলমানদের পক্ষে শক্তভাবে কথা বলা আর কেউ থাকবে না। তখন ওরা যাকে ইচ্ছা যেভাবে সেভাবে শেষ করে দেবে। শুধুমাত্র পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হওয়ার কারণে, গবেষণা করার কারণে ইরানকে ওরা কিছুটা হলে ভয় পায়, ঠিক কিনা? এবার কিছুটা হলে পাকিস্তানকে ভয় পায়। এই দেশগুলোকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে মুসলিমদের পক্ষে কথা কে বলবে? আর এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহ আপনি মুসলমানদেরকে পরিপূর্ণ হিম্মত দান করেন। আল্লাহ মুসলিমদের সেই হারানো গৌরব আপনি আবার ফিরিয়ে দেন। তাহলে এই যে রব্বুল আলামিন তখনকার সময় বললেন যে ঘোড়াগুলোকে প্রস্তুত রাখার জন্য, এবং যতটুকু সামর্থ্য আছে মুসলিম উম্মার ততটুকু সদা সর্বদা প্রস্তুত রাখার জন্য। আজকের এই সময়ের আলোকে আমরা যদি কোনো এখন ইসরায়েলের সাথে মোকাবেলা করতে চাই, আমেরিকার সাথে মোকাবেলা করতে চাই, আমরা ঘোড়া দিয়ে পারবো তাদের সাথে লড়াই করতে? না, বরং ওই আয়াতের আলোকে ঘোড়া শব্দটা সময়ের আলোকে পরিবর্তন হবে। ওই সময়ে ছিল ঘোড়া, ঘোড়ার বদলে ঘোড়া ছিল। এরপরে আসছে কামানের বদলে কামান। এরপরে আরো অনেক আধুনিক অস্ত্র আবিষ্কৃত হয়েছে। বর্তমান সময়ের সবচাইতে যে অস্ত্র নিয়ে বেশি আলোচনা হয় তার নাম হচ্ছে পারমাণবিক বোমা, ঠিক কিনা? এই পারমাণবিক বোমা যার কাছে আছে, আজকে তার হাতেই পুরো বিশ্বটা মুঠোয় তার হাতেই। কেউ তার দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। এই যে দেশগুলো আজকে পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ, তার মধ্যে মুসলিমদের মধ্যে পাকিস্তান, আর একদিকে ইরান হচ্ছে পারমাণবিক এই বোমা নিয়ে তারা গবেষণা করছে, বানানোর চেষ্টা করছে। বানিয়েছে কিনা এখনো সেটা তারা প্রকাশ করে নাই, বরং তারা সেটা নিয়ে গবেষণা করছে। এই যে গবেষণা করার কারণে আজকে বছরের পর বছর ধরে ইরানকে একঘরে করে রাখা হয়েছে, অবরোধ করে দেওয়া হয়েছে। তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তারপরও তারা পশ্চিমা বিশ্বের কাছে মাথা নত করেছে? করে নাই। বলছে না খেয়ে মরে যাব, তারপর আমরা এই পারমাণবিক গবেষণা থেকে চুল পরিমাণ দূরে সরে আসবো না। ইরান এটা বুঝতে পেরেছে। পৃথিবীতে কর্তৃত্ব স্থাপন করতে হয়, যদি আজকে অমুসলিমদের সাথে টক্কর দিতে হয়, এই পারমাণবিক অস্ত্রের এটার মজুদ ছাড়া এবং এই অস্ত্র ছাড়া আজকে পৃথিবীতে টিকে থাকা সম্ভব না। সবাই আপনাকে শেষ করে দিতে চাইবে। তো আজকে সেটাই হয়েছে। আজকে ইরানকে তারা এভাবে শেষ করে দেওয়ার সর্বোচ্চ পায়তারা তারা করছে। অনেক হুমকি দিয়েছে, কাজ হয় নাই। অনেকভাবে অবরোধ করেছে, কাজ হয় নাই। এমনকি তারা হুমকি দিয়ে রেখেছে ইরানের পর নাকি পাকিস্তানকেও তারা ধরবে। আজকে দেখেন, এই যে মধ্যপ্রাচ্যে একটা দেশই যখন মুসলিমদের উপর কোনো অত্যাচার হয়, নির্যাতন হয়, সবার আগে যে দেশটি হুমকি দেয় সেটা হচ্ছে ইরান। মুসলিমদের পক্ষে কথা বলে, ঠিক না? এরপরে তুরস্ক মাঝে মাঝে বলে, পাকিস্তানও বলে। কেন বলতে পারে? তাদের মোটামুটি অস্ত্রের সমৃদ্ধ। তো এটাই হচ্ছে পশ্চিমাদের মাথা ব্যথা। তারা চায় এ ধরনের আধুনিক অস্ত্রগুলো শুধুমাত্র তাদের হাতেই থাকবে, মুসলিমদের হাতে কেন থাকবে? এটা তারা সহ্য করতে পারে না। অথচ রব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন যে অবশ্যই মুসলমানদের রণসাজ্যে সবসময় সজ্জিত থাকতে হবে, যাতে করে কাফেররা সবসময় ভয়ে কম্পমান থেকে থরথর করে কাঁপে। আজকে যখন মুসলিমরা এই জ্ঞান বিজ্ঞানের পথ থেকে, এই গবেষণার পথ থেকে দূরে সরে গিয়েছে, এজন্যই আজকে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তরে মুসলিমরা মার খাচ্ছে, ঠিক না? ওরা এটাই চায় যে মুসলিমরা বিলাসিতায় গা ভাসিয়ে দেবে, শুধুমাত্র তারা ওই মসজিদের চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকবে, এরপর গান বাজনা, এরপর নারী নিয়েই তারা মত্ত থাকবে। এগুলোর মধ্যে মুসলিমদের জীবন সীমাবদ্ধ হবে। মুসলিমরা আবার কিসের জ্ঞান বিজ্ঞানের চর্চা করবে? এটা কাফেররা তারা এটা বরদাস্ত করতে পারে না। আজকে ইসলাম বিরোধী শক্তিগুলো এটা বরদাস্ত করতে পারে না। এই জন্য তারা এমনভাবে মুসলিমদেরকে আজকে বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছে। আমরা দেখতে পাই আজকে সৌদি আরবের কি অবস্থা। প্রত্যেকটা শাসক সেখানে বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছে।
এরপর অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলি একই অবস্থা, সবাই ক্ষমতার মধ্যেই তারা সীমাবদ্ধ, যে ক্ষমতা টিকিয়ে রাখতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। এজন্য বছরের পর বছর ধরে ফিলিস্তিন রক্ত ঝরছে, কেউ সামান্য পরিমাণেও এগিয়ে আসে না, একটা বিবৃতি দেওয়া পর্যন্তই শেষ, এর বাইরে তারা কিছুই করে না। দেখেন আজকে এই ইসরায়েল যে হামলাটা করলো, এর পেছনে আমরা দেখেছি যে সরাসরি এটা আমেরিকাই মূলত হামলা চালিয়েছে। ইসরায়েল আলাদা কোনো রাষ্ট্র নয়, বরং এটাই প্রমাণিত হয়েছে বারবার যে আমেরিকার একটা অঙ্গ রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। এর বাইরে কিছু চিন্তা করার সুযোগ নাই। আবার ইহুদিরা আমেরিকাকে এমন ভাবে তারা কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, যে এই ইহুদিদের বিপক্ষেও আবার আমেরিকার রাষ্ট্রপ্রধানদের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে না। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে আমেরিকার যত অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, তাদের বড় বড় মিডিয়া আছে, সব হচ্ছে ইহুদিদের নিয়ন্ত্রণে। এজন্য তারা যেটা বলে সেটাই আমেরিকা করতে বাধ্য হয়। এই প্রভাবটা তারা কিভাবে বিস্তার করলো? এজন্যই করেছে যে মাত্র 1.5 কোটি সারা পৃথিবীতে ইহুদি হওয়ার পরেও আজকে তারা সারা পৃথিবীকে কন্ট্রোল করতে পেরেছে। কারণ হচ্ছে তারা প্রত্যেকটা মুহূর্ত তারা জ্ঞান বিজ্ঞানের পেছনে তারা সময় দিচ্ছে, কিভাবে জ্ঞানে গুণে সমৃদ্ধ হওয়া যায়, অস্ত্রে সমৃদ্ধ হওয়া যায়, কিভাবে পৃথিবীকে কন্ট্রোল করা যায়, এ নিয়ে তাদের প্রতিটা ক্ষণ তারা ব্যবহার করে। অথচ আমরা মুসলমানেরা আজকে সব কিছু থেকে জনবিচ্ছিন্ন হয়ে নিজেরা মারামারি কাটাকাটি হানাহানির মধ্যেই আমরা যখন ব্যস্ত আছি, তখন তার একের পর এক আমার মুসলমান ভাইদের রক্ত ঝরাচ্ছে, বোনদেরকে ধর্ষিতা করছে, আমার শিশুদেরকে রক্ত ঝরাচ্ছে। এভাবে আজকে সারা পৃথিবীতে তারা রক্তের বন্যা তারা বইয়ে দিচ্ছে। প্রিয় ভাইরা, এজন্য রব্বুল আলামিন বললেন যে অবশ্যই মুসলমানদেরকে পৃথিবীতে প্রভাব বিস্তার করতে হলে জ্ঞান বিজ্ঞানের সাথে সাথে এভাবে আধুনিক অস্ত্রেও সমৃদ্ধ হতে হবে। নির্দেশটা আল্লাহ সরাসরি কোরআনে দিয়েছেন।